বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব এবং রাইট ফর্ম অফ ভার্ব শেখার চেষ্টা করব। তো রাইট ফর্ম অফ ভার্ব শেখার জন্য আমাদের রাইট ফর্ম বলতে বোঝায় রাইট সঠিক ফর্ম ভার্ব অফ ভার্ব, সঠিক ফর্ম ভার্বের সঠিক ফর্ম। তাহলে ভার্বের আমাদের সবার আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ভার্বের ফর্ম কয়টি। ভার্বের ফর্ম হচ্ছে 5টি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ। প্রেজেন্ট ফর্ম হচ্ছে যদি আমরা বলি গো, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে গান এবং প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং এবং ইনফিনিটিভ টু গো। ঠিক এইভাবে বিকে আমরা যদি বলি, বি হচ্ছে প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ আর এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিইং এবং ইনফিনিটিভ টু বি। তাহলে প্রশ্ন হচ্ছে এই ফর্মটা, এই ভার্বটা কোথায় বসে? ভার্বটা মূলত সাবজেক্টের পরে বসে। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, যেমন ফিনিশিং মাই হোমওয়ার্ক, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক। তাহলে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে মূলত ভার্বটা বসছে। আমরা যদি আগে টেন্স শিখি, টেন্সের মধ্যে কিন্তু এইভাবেই শিখছি যে সাবজেক্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব। তাহলে আমরা মোটামুটি সাবজেক্টের পরে ভার্ব আসছে। তাহলে এই যে ফিনিশিংটা, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এই হচ্ছে টু বাই, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফর্ম। তাহলে এই যে ফর্মটা, এইগুলো সাবজেক্টের পরে বসে নাই। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এই দুইটা ফর্ম সাবজেক্টের পরেই ব্যবহৃত হয়। বাকি ফর্মগুলো অন্য সাবজেক্ট ছাড়া অন্য যে কোনো জায়গায় ব্যবহৃত হবে। তাহলে আমরা মোটামুটি সাবজেক্ট ছাড়া কোন জায়গায় কোন ফর্মটা ব্যবহৃত হবে, কোন জায়গায় কোন শূন্যস্থানটা ব্যবহৃত হবে, সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এইখানে এই শূন্যস্থানে এইটা ব্যবহৃত হবে। তো এছাড়া কিছু কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুন আমাদের জানতে হবে। যেমন বইতেই অনেকগুলো নিয়মকানুন লেখা আছে। যেমন একটা নিয়ম হচ্ছে লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, এই লাস্ট জাতীয় কোনো কিছু থাকলে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এইভাবে এখানে একটা উদাহরণ আছে, আই রাইট এ লেটার লাস্ট নাইট। তার মানে আমি গত রাতে একটা চিঠি লিখেছিলাম। এখানে এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে এই ফর্মটা পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। তাহলে এইটা টেন্স ধরে আমরা করতে পারলেই হয়ে যাবে। আর এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা, এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা অক্সিলারি ভার্বের সাথে এনে সে ব্যবহৃত হয়। সেটা আমরা অনেক জায়গায় টেন্স পড়ছি। আর যদি প্যাসিভ হয় তাহলে প্যাসিভ হিসেবে ব্যবহৃত হবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যাক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে ওই গল্প দেখে আমাদের বুঝতে হবে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। যদি প্যাসিভ হয় প্যাসিভ হিসেবে ব্যবহৃত হবে, আর অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। তো এইভাবে মূলত এই তিনটা ফর্ম, এই মূলত ভার্বের 5টা ফর্ম, এই 5টা ফর্মে আমাদের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে শূন্যস্থান থাকবে ওইখানে ওইভাবে ব্যবহৃত করতে হবে। এছাড়া যদি কোনো সমস্যা তোমরা ফিল করো তাহলে অবশ্যই আমাকে নক দিবা। আমি আশা করি সঠিকভাবে সলভ করে দেব ইনশাল্লাহ।